জওয়ান যুবকেরা, জবাব মহান মালিক নিজেই দিলেন। আমাদের দিকে লক্ষ্য করে মহান মালিক বললেন, না না না, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে, সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আমি আল্লাহ নিজেই জবাব দিলাম, ইল্লাল্লাযীনা আমানু, ব্যতিক্রমী যারা আমার উপরে ঈমান আনয়ন করেছে, আমার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমানের কলেমা পড়ে নিয়েছে, ওদের ক্ষতি আর বাকিদের ক্ষতি এক নয়। কারণ আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এ জওয়ান যুবকেরা, মহান মালিক ডিসাইডেড করে দিলেন ইমানদারের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয়। তাই আমি আল্লাহ ইমানদারদেরকে আলাদা করে দিয়েছি, মুসলমানদেরকে আলাদা করেছি। আমি আল্লাহ পাক এই পৃথিবীতে 800 কোটি মানুষের মতো মানুষ বসবাস করে। এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি হলো মুসলমান। আমার মালিক বললেন, শোনো, 800 কোটি মানুষের মধ্যে 600 কোটির উপরে আমি আল্লাহ আমার উপরে ঈমান আনয়নকারী মুমিন মুসলমানদেরকে, এই 200 কোটি মুসলমানকে আমি আল্লাহ 600 কোটির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমার আল্লাহ কত সৃষ্টি করেছেন, কথা বলেন। আরে আমি তো তোমাদেরই এলাকার ছেলে, একটু বলো, আমরা তো শুনি মাঝে মধ্যে সৃষ্টির সংখ্যা কত। আরে এত ভয় ভয় করে বললে হবে? তোমরা সবাই তো এখন আমার ছাত্র, আমি তো তোমাদের শিক্ষক। তো ছাত্র মানেই ভুল চুক হওয়া তো স্বাভাবিক, এটা তো কিছু এমন কিছু নয়। তোমরা বললে আর সেই বলাটা যদি সঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি তার মধ্যে কোনো রকম ভুলচুক হয় শুধরে দেওয়ার জন্য আছি তো নাকি। তাহলে সাহস করে বলো, সৃষ্টির সংখ্যা কত? 18,000। একটু সবাই মিলে বলো, 18,000। এই সৃষ্টির সংখ্যা আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, সংখ্যাটা কত? 18,000। কখনো যার যত বয়স হয়েছে, এই বয়সে কখনো কেউ কোনোদিন কোনো ইমাম, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মুসান্নিফ, কোনো কাতিব, কোনো বক্তা, কোনো লেকচারার কাউকে সামনাসামনি প্রোটেক্ট করে জিজ্ঞাসা করেছেন, এই 18,000 মখলুকাতের পক্ষে কি দলিল আছে বলো? জিজ্ঞাসা করেছেন? কেন করেন? কেন করেননি? 18,000 মখলুকাত, এই তথ্য কোথায় পেয়েছো? কে দিয়েছে তোমাকে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই তথ্য আমার আল্লাহর শানে ব্যবহার করা মানে আমার আল্লাহর শান খাটো করা হয়, আমার আল্লাহকে ছোট করা হয়, আমার আল্লাহকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে দেওয়া হয়। কারণ আল্লাহর ক্ষমতা এতটাই যে ওই কারখানা থেকে 18,000-এর বেশি প্রোডাক্ট তৈরি হয় না। এই তৈরি করার ক্ষমতা আমার আল্লাহর নেই। আমার আল্লাহ কি সেরকম একটা কোম্পানি মনে হয়? কি বলে? আমার আল্লাহ কি সেরকম কোম্পানি? আমি রিসেন্টলি 25 শুরু হয়েছে সবে, 2023-এর নভেম্বরের একটা রিপোর্ট বলছি আপনাদের। তোমরা দরজায় দাঁড়িয়ে আছো কেন? একটু ভেতরে এসো, আর যারা ভেতরে এসেছো একটু আগিয়ে এসো তো করছি, তোমরা একটু আগিয়ে এসো, এই ফাঁকা জায়গাটা পূরণ করো, আগিয়ে এসো, একটা পরিবেশ তৈরি করে নাও। আরে বাবা, ঘরের ছেলে এসেছে, একটু কাছে এসো না, এসো। 2023-এর নভেম্বরের রিপোর্ট, গোটা বিশ্বকোষ থেকে একটা সেন্সাস কমিটি তৈরি করা হয়েছিল গোটা বিশ্বের সৃষ্টির সংখ্যা গণনা করার জন্য। তো 2023-এর নভেম্বরের রিপোর্ট হচ্ছে গোটা পৃথিবীতে ওই সেন্সাস কমিটির রিপোর্ট যে 2023-এর নভেম্বর পর্যন্ত সৃষ্টির সংখ্যা গণনায় উঠে এসেছে যেটা, সেটা হলো প্রায় 27 লক্ষের কাছাকাছি।
কতটা? সবাই মিলে বলেন কতটা? 27 লক্ষের কাছাকাছি। আমার মতো টুপিওয়ালা মৌলবী আমরা তো আমার আল্লাহর ভাগে দিয়েছি মাত্র 18,000। কত দিয়েছি? কথা বলে আমরা আল্লাহর ভাগে কত দিয়েছি? 18,000। তাহলে বাকি সৃষ্টিগুলো করেছে কে? বাকি সৃষ্টি কে করেছে? আল্লাহ কজন? এই আল্লাহ কটা? 1 লাখ করতে গেলেই তো প্রায় 5.5টা আল্লাহ দরকার। 18,000 করে যদি ভাগে দেওয়া যায় তাহলে 1 লাখ সৃষ্টি করতে গেলে 5.5টা আল্লাহ দরকার। সেখানে যদি 27 লাখ হয় তাহলে আল্লাহর সংখ্যা তো সেঞ্চুরি পার। কি বলে? তো আমরা বিশ্বাস করি কটা আল্লাহ? কথা বলে। তাহলে এক আল্লাহ যদি আমাদের বিশ্বাস হয় তাহলে আমরা কোন মুখে বলি যে আল্লাহ সৃষ্টি করেছে 18,000 মখলুকাত? যে এর সপক্ষে কোনো যুক্তি দলিল আছে? আমাদের ছোটবেলায় নানি দাদিরা ঘুম পড়াতো না আজগুবি গল্প বলে, যা পৃথিবীতে তার সত্যতা খুঁজে পাওয়া যাবে না। এরকম আজগুবি ডাহা মিথ্যে কথা, সেই সব গল্প শুনি আমাদের ঘুম পড়াতো। তো সেই নানি দাদির গল্পের মতো 18,000 মখলুকাত। আর একটা ভাষা আমাদের সমাজে চলে, 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর। আমি তো মোটামুটি ঘষাঘষি করেছি মাদ্রাসায় প্রায় 16-17 বছর। তো আমার লাইফ আমি তো খুঁজে পাইনি এর সপক্ষে কোনো তথ্য, কোনো যুক্তি। এটাও আমার আল্লাহর শানকে খাটো করা হয়। আমার মালিক হলেন অসংখ্য, অজস্র, অগণিত, বেশুমার সৃষ্টির স্রষ্টা হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এই সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমার, আপনার, আমাদের, অতএব এই মানব জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই হলাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি। কি আমরাই হলাম আশরাফুল মখলুকাত, উত্তম সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি। যে তো আমাদেরকেই আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন, আবার তার মধ্য থেকে শ্রেষ্ঠত্বের উপরে আরো শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। কারণ আল্লাহ ভালোবেসে আমাদেরকে উম্মতে মুহাম্মাদী হওয়ার সৌভাগ্য দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এর জন্য আমরা খুশি না বেজার? এর জন্য আমরা খুশি না বেজার? আমরা শুনেছি না উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য অসংখ্য নবীরা তারা দরখাস্ত করেছে, দোয়া করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, চেয়েছে, কেঁদেছে। তারপরেও তাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আল্লাহ কাউর দরখাস্ত কবুল করেছে। নবী মুসা, তার উপরে আল্লাহর আসমানি কিতাব, মুসা নবীর উপরে আসমানি কিতাব আল্লাহ দিয়েছিলেন। ওই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। কি কিতাব? সবাই মিলে বলেন, তাওরাত কিতাব। ওই তাওরাতের মধ্যে আমার কথা, আপনাদের কথা, অতএব উম্মতে মুহাম্মাদীদের কথা, উম্মতে মুহাম্মাদীদের শান, উম্মতে মুহাম্মাদীদের মান, উম্মতে মুহাম্মাদীদের সুমহান মর্যাদা এত বেশি বেশি আলোচনা করা আছে যে মুসা যত তাওরাত পড়ে তত উম্মতে মুহাম্মাদীদের জন্য দেওয়ানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ বেশ সহ্য করতে আর পারল না। মহান মালিকের কাছে দুটো হাত তুলে চাইল, আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের এত সম্মান, উম্মতে মুহাম্মাদীদের এত ইজ্জত, আল্লাহ তুমি এক কাজ করো না। কারণ আল্লাহর সাথে মুসা নবীর কথা হতো। কি মুসা নবীর কথা হতো, দেখা হতো না কিন্তু কথা হতো। এই কথা হতো, এই সুবাদে আল্লাহকে বললেন, আল্লাহ এক কাজ করো না, আল্লাহ এই সম্মানীয় উম্মত গুলোকে তুমি আমি মুসা আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বললেন, নেভার, তা হবে না, তা সম্ভব নয়। তাফসীরে এসেছে মুসা আমাদেরকে তার উম্মত বানানোর জন্য 8 বার দোয়া চেয়েছে। কতবার?
সবাই মিলে বলেন। 8 বার দোয়া চেয়েছে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি গুলোকে আমি মুসার উম্মত হিসাবে আপনি কবুল করে নেন, উম্মতে মুসা বানিয়ে দেন। 8 বারই আল্লাহ তার দোয়া প্রত্যাখ্যান করেছে। শেষমেশ সফলতার আশা যখন আর নেই, নভেম্বরে মুসা দোয়াটা একটু ঘুরিয়ে করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ সম্মানীয় উম্মতে মুহাম্মাদি গুলোকে যদি আমার উম্মত হিসাবে আপনি মনোনয়ন নাও দেন, তাহলে দয়া করে অন্তত আমি মুসাকে উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না? আল্লাহ বললেন, না সেটাও সম্ভব নয়, ওটাতে তুমি দেরি করে ফেলেছো। আর এই ব্যাপারটা মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহর খুব জানা ছিল, তাই ঈসা নবী কোন রকম সুযোগ আল্লাহকে দেননি। প্রথম চান্সেই আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মাদি হিসাবে কবুল করেন, উম্মতে মুহাম্মাদি হওয়ার সৌভাগ্য আমাকে দান করেন। আল্লাহ বললেন, ঈসা যা, তোর চাওয়াটাকে আমি আল্লাহ কবুল করলাম, তোকে আমি উম্মতে মুহাম্মাদি হওয়ার সৌভাগ্য ভিক্ষা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না? এই উম্মতে মুহাম্মাদি আমাদের সম্মান। এ ব্যাপারে আমি যদি কোরআনের ডালি খুলি, আমি খায়রুজ্জামান আপনাদেরই ছেলে, আমি যদি মনে করি কোরআনের একটা আয়াতের তাফসীর করব আপনাদের কাছে, আশা করছি, আল্লাহর উপরে ভরসা রাখছি, একটা আয়াতের উপরে আমি 4 থেকে 5 ঘন্টা তাফসীর করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু সেই মহাসমুদ্রের আলোচনা এখন আমাদের শুনতে ভালো লাগে না, যে কোরআনের আলোচনা ভালো লাগে না। আমি আসার পরে পরে আমাদের ছেলেরা আমার কাছে গিয়ে বলছে, হুজুর আপনার সেই আমেনার ওয়াজটা একটু করতে হবে। এরকম কুচি তো আজ বহুদিনের আগের ওয়াজ, তখন ভিডিও হয়নি, সেই অডিও ওয়াজ। সেই ওয়াজ কি শুনবি তোরা? কেন একটু কোরআনের কথা শুনতে ভালো লাগে না? নতুন ওয়াজ, নতুন আলোচনা। যে তো আমি যদি আপনাদেরকে আজ আমার এই ক্লাসে শুধু কোরআনের ছাত্র হিসাবে কোরআনের আলোচনা শোনাই, আপনাদের কি কষ্ট হবে, অসুবিধা হবে? যে তাই মরিয়ম তনয়ার চাওয়া দোয়াটা আল্লাহ কবুল করলেন। শুধু আমি মস্তিষ্কগুলোকে একটুখানি ক্লিয়ার করার জন্য আমি একদম প্রাথমিক ভাবের আলোচনাটা একটু করছি, যে মহান মালিক আমাদেরকে কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা কোন ধরনের শ্রেষ্ঠ উম্মাত। বর্তমানে গোটা পৃথিবীতে 800 কোটি মানুষের 800 কোটি মতো মানুষের বসবাস। এই 800 কোটি মানুষের মধ্যে আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, আল্লাহর আখিরি পয়গম্বরকে নেতা হিসাবে মেনে নেওয়া, উম্মতে মুহাম্মাদি হিসাবে মুমিন হিসাবে নিজেদেরকে অন্তর্ভুক্তি করা, মেয়ে ছেলে বেটা ছেলে সব মিলিয়ে এদের সংখ্যা হলো প্রায় 200 কোটি। 800 কোটির মধ্যে কত? 200 কোটি। টোটাল 800 কোটির মধ্যে কত সবাই বলে? 200 কোটি হলো মুসলমান। অর্থাৎ পৃথিবীর প্রতি 4 জনের 1 জন হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর 4 জনের 1 জন হলো মুসলমান। হে হরিয়ারপুরের জওয়ান যুবকেরা, পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারায় আমার আল্লাহ পাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা নাজিল করেছেন। ওই সূরাটি রীতিমতো আমরা সবাই জানি, যারা কোরআন পড়তে পারি, যারা কোরআন নিয়ে কম বেশি আলোচনা করে, তারা জানে না এমন নয়। অত্যন্ত ছোট্ট একটি সূরা, ওই সূরাটির নাম হলো সূরাতুল আসর। কি নাম? সূরা আসর। আমরা জানি এই সূরা আসর কে কে জানো? একটু হাত তুলো দিন দেখি। হয়তো মনে মনে ভাবছে সূরা আসর কোনটা, তাও তো জানি না। আমি একটু পড়ি, তাহলে মনে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরাটা আমরা অনেকেই জানি না, কথা বলে এই সূরাটা জানি না আমরা, ছোট্ট একটা সূরা। এই সূরাটির নাম হলো সূরা আসর। এই সূরা আসরে আল্লাহ আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন, আল্লাহর সংবিধানের কিছু বিধান আমাদের জন্য মেসেজ হিসাবে দান করেছেন। এই সূরা আসরে প্রাথমিকভাবে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা, আলিফ লাম লাগিয়ে এখানে তাকিদ দিলেন, দিয়ে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা, অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ, অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে। অতএব পৃথিবীর সমস্ত মানব ক্ষতিগ্রস্ত। এর মধ্যে থেকে একটা জিনিস আমরা বুঝি, সেটা হলো পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে। তাহলে আমরা এই পৃথিবীতে প্রায় ৪,৫০০ মতো ধর্ম আছে, বহু জাতি, তার মধ্যে একটা জাতি হলো মুসলমান, আমরা হলাম মুসলমান। তো সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মুসলমানদের সাথে অমুসলমানদের কোনো কি আর পার্থক্য রইল? কথা বলে আমরা সবাই সমান, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে। তাহলে মুসলমান হিসাবে আল্লাহর উপরে ঈমান এনে ইসলাম কবুল করে ঈমান আনয়ন করে আমাদের লাভ কি হলো? একজন হিন্দুও যা, একজন খ্রিস্টানও যা, একজন ইহুদিও যা, একজন মজুসিও যা, একজন মুসলমানও তা, সব যদি সমান হলো, তাহলে ঈমান নিয়ে এসে লাভ কি হলো? এ প্রশ্ন জাগে না, জাগে না? এ প্রশ্ন মনে জাগে না যে আমরা তাহলে ঈমান নিয়ে এসে লাভ কি হলো? ওরাও যা, আমরাও তাই, সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়। হে জওয়ান যুবকেরা, জবাব মহান মালিক নিজেই দিলেন। আমাদের দিকে লক্ষ্য করে মহান মালিক বললেন না না না, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে, সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আমি আল্লাহ নিজেই জবাব দিলাম ইল্লাল্লাযীনা আমানু, ব্যতিক্রমী যারা আমার উপরে ঈমান আনয়ন করেছে, আমার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমানের কলেমা পড়ে নিয়েছে, ওদের ক্ষতি আর বাকিদের ক্ষতি এক নয়। কারণ আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এ জওয়ান যুবকেরা, মহান মালিক ডিসাইডেড করে দিলেন ইমানদারের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয়। তাই আমি আল্লাহ ইমানদারদেরকে আলাদা করে দিয়েছি, মুসলমানদেরকে আলাদা করেছি। আমি আল্লাহ পাক এই পৃথিবীতে 800 কোটি মানুষের মতো মানুষ বসবাস করে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি হলো মুসলমান। আমার মালিক বললেন শোনো, 800 কোটি মানুষের মধ্যে 600 কোটির উপরে আমি আল্লাহ আমার উপরে ঈমান আনয়নকারী মুমিন মুসলমানদেরকে, এই 200 কোটি মুসলমানকে আমি আল্লাহ 600 কোটির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরাই হলে সর্বযুগের সর্বকালীন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ও জওয়ান যুবকেরা, তাই আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতের দলভুক্ত করেছেন। আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, যে নবীকে আমার আল্লাহ জীবন্ত মুজিজা দান করেছিলেন। জোরে বলা যাবে না?
আমরা সবাই মিলিতভাবে একটু বলতে পারলাম না? জীবন্ত মুজিজা বোঝেন? জীবন্ত মুজিজা কারে বলে? প্রথমেই একটু বলি মুজিজা কি জিনিস, মুজিজা কাকে বলে? আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই একজন বলো তো মুজিজা কাকে বলে? মুজিজা খায় না মাকে, কি করে কথা বলে? আর এটা বড়দের মাদ্রাসা, আমাদের শিক্ষা কেন্দ্র, একটু বলতে হবে। মুজিজা সম্পর্কে আমরা বুঝি কাকে বলে? তো প্রথমেই যদি মুজিজাটাই না বুঝি তাহলে জীবন্ত ওর সাথে যোগ করলে আর না করলেই বা কি আমরা বুঝবো কি? তাহলে আসুন একটুখানি মুজিজা কাকে বলে এটা একটু বুঝে নি প্রথম, নাকি বলে? মুজিজা কাকে বলে? মুজিজা হলো, মুজিজার বাংলা ব্যাখ্যা কি? মুজিজা হলো অলৌকিক, আশ্চর্য কিছু ঘটা, অলৌকিক কিছু ঘটনা ঘটা যেগুলো নবীদের মাধ্যম দিয়ে ঘটে, নবীদের হাত দিয়ে ঘটে, নবীদের মাধ্যম দিয়ে ঘটে। নবীদের মাধ্যম দিয়ে অলৌকিক আশ্চর্য কিছু ঘটনা ঘটলে সেগুলোকে বলা হয় মুজিজা। সেগুলোকে কি বলে কথা বলে? সেগুলোকে বলে মুজিজা। সেম একই জিনিস, অলৌকিক কিছু ঘটনা, আশ্চর্য কিছু ঘটনা যদি আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে ঘটে তাহলে সেগুলোকে বলা হয় কারামত। সেগুলোকে কি বলে? কারামত। নবীদের মাধ্যম দিয়ে ঘটলে হয় মুজিজা, আর ওলিদের মাধ্যম দিয়ে ঘটলে কারামত। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীদেরকে আল্লাহ মাস্ট তিনটে করে জিনিস দিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে। এই তিনটির মধ্যে কোনো একজন নবীকে একটিও কম দেওয়া হয়নি। তিনটে জিনিস সমস্ত নবীকে অবশ্যই দেওয়া হয়েছে। সেই তিনটের মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাক পৃথিবীতে পাঠানো অসংখ্য নবী, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ এক নম্বরে উত্তম চরিত্র দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সমাজে একজন ভালো মানুষ হওয়ার জন্য ভালো চরিত্রের প্রয়োজন আছে না নেই? কথা বলেন। ভালো চরিত্র দরকার আছে না নেই? যার চরিত্র ভালো সে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাকে সে না চাইলেও সমাজের মানুষ তাকে ছাড়তে চায় না। তাই নবীদেরকে আল্লাহ প্রথমত উত্তম চরিত্র দান করেছিলেন। তারা সবাই প্রত্যেকেই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। দুই নম্বরে পৃথিবীতে পাঠানো আল্লাহর তাওহীদের দাওয়াত প্রচার করার জন্য, দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দান করা হয়েছিল। নবুয়ত দান করা হয়েছিল। তিন নম্বরে প্রথমত ভালো চরিত্র, দুই নম্বরে নবুয়ত, আর তিন নম্বরে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহর পক্ষ থেকে মুজিজা দান করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য মুজিজা, অসংখ্য নবীদের অসংখ্য মুজিজা আল্লাহ দান করেছিলেন। নবী মুসা কালিমুল্লাহর ব্যাপারে তাফসীরে এসেছে, কোথাও বলা হয়েছে নবী মুসাকে আল্লাহ 10 খানা মুজিজা দান করেছিলেন, কোথাও বলা হয়েছে 9 খানা মুজিজা দান করেছিলেন। ঈসা নবীকে মরিয়ম তনয়া, ঈসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। শুনলে তো আমাদের বিশ্বাসই হবে না ঈসা নবীর কি মুজিজা আল্লাহ দান করেছিলেন। ঈসা নবীর মুজিজা হাতে করে কাদা তুলতেন। কি সকলে মিলে বলেন? কাদা। ওই কাদা দিয়ে নিজে হাতে পাখি বানাতেন। ওই পাখিটাকে কাদা দিয়ে বানানো পাখি হাতের তলায় এভাবে ধরতেন, ধরে বিসমিল্লাহির রহমানির রহিম এটুকু বলে এই পাখিটা কাদার পাখির গায়ে ফু দিতেন।
দিয়ে বলতে নাই পাখি যা, আল্লাহর কুদরতি ইশারায় উড়ে চলে যায়। এই ফু দিয়ে বলার সাথে সাথেই ঈসা নবীর হাতে থাকা মাটি দিয়ে বানানো পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর মুজিজা, ঈসা নবীর আরো মুজিজা। ঈসা নবীর কাছে কোন জন্মান্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মেছে, চোখ নিয়ে জন্মেছে, পরে কানা হয়েছে, ওর অনেক ট্রিটমেন্ট, অনেক চিকিৎসা আছে। কিন্তু যে জন্মানোর সময় কানা হয়েছে, ওর কোনো চিকিৎসা আছে? এরকম অন্ধ ঈসা নবীর কাছে পৌঁছালে শুধু একবার বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে ঈসা নবী তার চোখের উপরে এইভাবে হাত বুলিয়ে, এই হাত বোলানো শেষ, আল্লাহর কুদরতি ক্ষমতায় অন্ধকে চোখ দেওয়াও শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধ ভালো হয়ে যেত। ঈসা নবীর আরো অসংখ্য মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, ওই কবরস্থান যতই পুরানো হোক, 500 বছর, 1000 বছর, 10,000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর আগের কবরস্থান হলেও ঈসা নবী ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের মাইয়েত মুর্দারা কবর থেকে উঠে ঈসা নবীর সাথে রীতিমতো সালাম এবং মুসাফা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর মুজিজা। এইবারেই তো সবচাইতে বড় মজা। আদম থেকে আর ঈসা, এই লক্ষাধিক নবীদেরকে আল্লাহ যত মুজিজা দান করেছিলেন, সমস্ত মুজিজা আল্লাহ আমার আখিরি পয়গম্বরকে দান করেছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ জীবন্ত মুজিজা দান করেছিলেন। অবাক! মুজিজা আবার জীবন্ত কি করে হয়? মুজিজার আবার জীবন থাকে? শুনলে তো আপনি অবাক হবেন। আমরা সেই নবীর উম্মত, অথচ আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর দ্বিতীয় আছে বলে মনে হয় না। হে জওয়ান যুবকেরা, ও হরিয়ারপুরের সোনার মানিকেরা, আল্লাহর প্রিয় হাবিব আমার আল্লাহ অসংখ্য মুজিজার মালিক বানিয়েছিলেন। আমার নবীকে আমার আল্লাহ জীবন্ত মুজিজা দান করেছিলেন, আমার রাসূলের জীবন্ত মুজিজা। কারণ আল্লাহর নবী আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ মুজিজা দান করেছিলেন। ওই সমস্ত নবীরা আজ পৃথিবীতে নেই, ওরাও যেমন পৃথিবীতে নেই, ওদের সাথে সাথে ওদের মুজিজাও পৃথিবীতে নেই, মুজিজাগুলো পৃথিবীর থেকে উধাও। কিন্তু আমার নবী জিন্দা নবী, আমার রাসূল জিন্দা রাসূল পৃথিবীতে আজ আমাদের কাছে নেই, কিন্তু আমার নবী পাকের রেখে যাওয়া জীবন্ত মুজিজা আজও এই পৃথিবীতে বিদ্যমান। হে জওয়ান যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে আমার প্রিয় হাবিবকে জীবন্ত মুজিজা হিসাবে আমার আল্লাহ দান করেছিলেন যে মুজিজা, তার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআন হলো নবীর জীবন্ত মুজিজা। শুনলে আপনি অবাক হবেন। এ জওয়ান যুবকেরা, রিসেন্টলি 17 দিনের আগের রিপোর্ট, এই জওয়ান যুবকেরা 18 মাস ধরে ইসরায়েলের সৈন্যবাহিনী, ঘাতক ইসরায়েল বাহিনী হামাসের উপরে আক্রমণ শুরু করেছে। লেবানন গোষ্ঠীর উপরে আক্রমণ, হিজবুল্লাহ বাহিনী, হুথি বাহিনীর উপরে আক্রমণ। এই ঘাতক ইসরায়েল সৈন্যদের হাতে 18 মাসের মধ্যে নির্মমভাবে অত্যাচার করে, স্কুলের উপরে বোমার আঘাত করে, হসপিটালে বোম মেরে নিরীহ নারী, শিশু, বাচ্চা সহ প্রায় 35,000-এরও বেশি মুসলমানকে শাহাদাতের শপথ পান করিয়ে দিয়েছে, শাহাদাতের কোলে ঠেলে ফেলে দিয়েছে। এ জওয়ান যুবকেরা, সেই সাথে সাথে খুশির খবর হলো, যেমন ওরা নির্মমভাবে অত্যাচার করে
30,000-এরও বেশি মহিলা শিশু সহ মুসলমানকে মেরেছে। ঠিক তেমনি মাত্র 14 মাসের ব্যবধানে ইউরোপ আমেরিকা মহাদেশের মধ্য থেকে আমার রাসূলুল্লাহর জীবন্ত মুজিজা কোরআনকে ফলো করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন দেখে, কোরআনের সংস্পর্শে এসে মাত্র 14 মাসের ব্যবধানে আমার নবী রেখে যাওয়া জীবন্ত মুজিজার কাছে আত্মসমর্পণ করে ইউরোপ আমেরিকা মহাদেশের মুখ থেকে 50,000 বেদিন বেঈমানেরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, সেই রাসূলুল্লাহ জীবন্ত মুজিজা আজ আমাদের সকলের ঘরে, অথচ সারা বছর আমরা একটুখানি পড়ে দেখার সুযোগ পাই না, কোরআন নিয়ে নাড়াচাড়া করার সুযোগ পাই না। আল্লাহর প্রিয় হাবিবের সাহাবায়ে কেরামেরা আল্লাহর প্রিয় হাবিবের জবানে বলেন, পৃথিবীর কোন মানবী যদি সকাল বেলায় ফজরের আজান শুরু হয়েছে, স্বামী আর স্ত্রী দুজনে একই বিছানায় শয়ন করা, ওই মহিলার কানে যদি আজানের আওয়াজ পৌঁছে যায়, স্বামীর কদম বুঝি করে স্বামীর পায়ে হাত লাগিয়ে যদি ডেকে দেয়, স্বামীর কানে যদি আজানের আওয়াজ পৌঁছে যায়, আদর আর সোহাগ দিয়ে বিবিকে যদি ঘুম থেকে উঠিয়ে দেয়, ওগো বিবি ফজরের আজান হয়েছে, আর ঘুমিয়ে থাকা যাবে না, ওঠো ওঠো, আল্লাহর ডাক এসেছে, সাড়া দাও। বিবি যদি স্বামীকে ডেকে দেয়, স্বামী যদি বিবিকে ডেকে দেয়, এইভাবেই যদি দুজনকে সহযোগিতা করে স্বামীকে খোদার বাড়িতে পাঠিয়ে দেয়, আমার মালিক আমার রব জানালেন, হে আমার বান্দা বান্দীরা, তোরা যখন আমার বাড়িতে এসে হাজিরা দিবি, আমি আল্লাহর বাড়িতে এসে হাজির হয়ে যাবি। আমার বাড়িতে আসা লক্ষ্য করে আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। মালিক যদি খুশি হয়ে যায়, ওর কর্মচারীদের প্রমোশনের ব্যবস্থা হয়। মালিক যদি খুশি হয়, বেতনভুক্ত কর্মচারীদের বেতন বেড়ে যায়। মালিক যদি খুশি হয়, তার উপরে কাজ হালকা করে দেওয়া হয়। ঠিক তেমনি আমার মালিক জানালেন, ওরে আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার বাড়িতে এসে হাজির হয়ে যা, আমি আল্লাহ তোদেরকে যখন দেখি আমার বাড়িতে এসে পৌঁছে গেছি, আমি মালিক বড় খুশি হয়ে যাই। আর আমি যখন খুশি হই, পুরস্কার হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে দয়ার জান্নাতের ঘোষণা দেওয়া হয়। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? ও হরিহরপুরের জওয়ান যুবকেরা, তাই আমি প্রথমেই আহ্বান করেছিলাম কোরআনের ক্লাসে এসে বসার জন্য। আমার আহ্বানে সাড়া দিয়েছে, আমার সোনার মালিকেরা এসে কোরআনের ক্লাসে বসেছে। তাই কোরআনের দুটি তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। এ জওয়ান যুবকেরা, তাই কোরআনের তথ্য পৌঁছে দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছি। পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটির নাম হলো সূরাতুল ইনশিরাহ, যা আমার প্রিয় হাবিবের ব্যাপারে আমার আল্লাহ আলোচনা করেছেন। সেই সূরাটিও আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? তাহলে অসুবিধা না হলে তার বিপরীত ভাষা হলো সুবিধা হচ্ছে। আর সুবিধা হচ্ছে কিনা তা মাঝে মাঝে একটু প্রমাণ দিতে হয়। তাহলে সবাই মিলে একটু তাকবীরের ধ্বনি দেন দিন, আমি একটু বুঝি আপনাদের সুবিধা হচ্ছে কিনা। একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। এত ভালো সুবিধার আওয়াজ না করছি কি বলে?
ভালো সুবিধে। আর একটু উচ্চ আওয়াজে বলা যাবে নারায়ে তাকবীর? মাশাআল্লাহ। আর একটু মন ভরে বলো তো শোনা, নারায়ে তাকবীর। আমরা ডাকলাম কাকে? সকলে মিলে বলেন, আমরা ডাকলাম কাকে? তো আমার আল্লাহর ডাকার ব্যাপারে গড়িমসি করার সুযোগ আছে? জোরে বলেন। এই আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহকে কিভাবে ডাকবেন, আল্লাহ রবকে ডাকার নির্দেশ আল্লাহ কিভাবে দিয়েছেন, এই ডাকার ব্যাপারে একটা হাদিস বলবো, একটু শুনবেন। একটা হাদিস বলবো আল্লাহকে কিভাবে ডাকতে হয়। মহান মালিক বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলেছেন তোমরা যখন আমায় ডাকবে তো আমি তোমাদেরকে শক্তি দিয়েছি, আমি তোমাদেরকে ম্যান পাওয়ার দিয়েছি, আমি তোমাদেরকে মস্তিষ্ক শক্তি দিয়েছি, আমি তোমাদের বডির শক্তি দিয়েছি, দৈহিক শক্তি, আমি তোমাদের সিনায় শক্তি দিয়েছি। আল্লাহ আমাদের তিন ধরনের শক্তি দিয়েছেন, একটা হলো দেহের শক্তি, আর একটা হলো মস্তিষ্কের শক্তি, আর একটা হলো সিনার শক্তি। কোথাকার শক্তি? সিনার শক্তি। এই সিনার শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছেন গোটা পৃথিবী তাদের কাছে ধরা শক্তিতে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনার শক্তি অধিকারী যারাই হয়েছে তাদের কাছে গোটা পৃথিবী মাথা নত করতে বাধ্য হয়েছে। তো যাইবা হোক, আমি তাকবীরের ব্যাপারে একটা ছোট্ট হাদিস আপনাদেরকে একটুখানি শোনাই, তারপরে মূল আলোচনায় ফিরব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ নবুয়তের তৃতীয় বছর, আমার নবীর নবুয়তের তৃতীয় বছর। চট করে একটু বলো তো শোনা, আমার মুরব্বীরা, আমার সন্তানের মতো যুবকেরা, রাসূলুল্লাহর নবুয়তের তৃতীয় বছর মানে তখন আমার নবীর বয়স কত? কথা বলে না? হ্যাঁ একটু বলো না, তাহলে তো শুনতে ভালো লাগে আর বাকি সবাই জানতে পারে, শিখতে পারে। অতএব নবীর নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? সকলে মিলে বলেন 40 বছর। আর নবুয়তের যদি তৃতীয় বছর হয় তাহলে কত বছর হবে? 43 বছর। নবীর তখন বয়স 43 বছর। ঠিক সেই সময় নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তওবা বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমির হামজার মতো মানুষ যখন ইসলাম কবুল করলেন তখন মুসলমানদের শক্তি সামান্য হলেও একটু বাড়ল। কারণ একজন বীর, একজন যোদ্ধা, একজন শক্তিশালী, একজন সম্ভ্রান্ত মানুষ, তিনি যখন ইসলাম কবুল করেছেন মুসলমানদের শক্তি সামান্য হলেও একটু বেড়েছে। কারণ তখন এই রকম ভাবে লাইটিং, মাইকিং, ইউটিউবার এত সাড়ম্বনা করে আড়ম্বনা সহকারে ইসলামের প্রচার করা, কলেমার দাওয়াত দেওয়া, কোরআনের আলোচনা করার কোনো সুযোগ ছিল না। চুরি করে, লুকিয়ে, বাগানে, আনাচে কানাচে, কারো বারান্দায়, ঘরের ভেতরে গোপনে গিয়ে ইসলামের দাওয়াত দিতে হতো। তারপরেও চরম থেকে চরম অত্যাচার নেমে আসতো না। ঠিক এইরকম পরিস্থিতিতে আমির হামজা যখন ইসলাম কবুল করলেন একটু বুকে সাহস এলো মুসলমানদের।